প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আলোচনা করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে। তো যে সমস্ত প্রার্থীরা এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন করেছেন, তাদের এক্সাম প্রিপারেশনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য কিন্তু আমরা বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, অর্থাৎ ১ নম্বর প্রশ্ন হলো, জেপিইজি একটি ছবির ফরম্যাট, অর্থাৎ জেপিইজি এর পুরো কথাটি কি? তো তোমরা সাধারণত জেপিইজিতে ফরম্যাটে তোমরা ছবি আপলোড করো, কোনো রকম ফর্ম ফিল আপ করতে গেলেও কিন্তু এই ফরম্যাটে ছবি আপলোড করতে হয়। তো এই যে জেপিইজি এর পুরো কথাটি কি, সেটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো অপশান এতে বলা হয়েছে জয় প্রকাশ এনার্জি গ্রুপ, অপশান বিতে বলা হয়েছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ, অপশান সিতে বলা হয়েছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, ডিতে বলা হয়েছে জয়েন্ট প্রোগ্রামিং ফর ইকোলজিক্যাল গোল। তো ১ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। তাহলে এই যে জেপিইজি, এই জেপিইজির পুরো নাম কি মনে রাখবেন, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? ২ নম্বর প্রশ্ন হলো, রামসর সাইট কথাটির যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো জলাভূমি, তৃণভূমি, বনভূমি, উপত্যকা। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জলাভূমি। তাহলে এই রামসর সাইটটি কার সাথে সম্পর্কিত মনে রাখবেন, জলাভূমির সাথে সম্পর্কিত। ৩ নম্বর প্রশ্ন হলো, হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, রক্ত স্বল্পতা রোধ করা, শক্তির ব্যবহার করা। ৩ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, অক্সিজেন পরিবহন করা। ৪ নম্বর প্রশ্ন হলো, ভিটামিন এ এর ঘাটতির ফলে, অর্থাৎ ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো রাতকানা, রিকেট, স্কারভি, চুল পড়া। ৪ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, রাতকানা। তো তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত প্রার্থীরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। নেক্সট প্রশ্ন দেখে নেব, অর্থাৎ ৫ নম্বর প্রশ্ন হলো, মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হলো ২০৮, ২০৪, ২০৯, ২০৬। তো ৫ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ২০৬। তাহলে মানুষের শরীরে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কটি মনে রাখবেন, ২০৬টি। ক্লিয়ার? ৬ নম্বর প্রশ্ন হলো, মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট কোথায় স্থাপিত, অর্থাৎ ভারত, চীন, নেপাল, ভুটান। ৬ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নেপাল। তো তোমাদের কিন্তু এরকম মডারেট কোশ্চেন আসবে, যেহেতু গ্রুপ সিদের বেলায় মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র থাকবে এবং গ্রুপ ডিদের বেলায় অর্থাৎ ক্লাস 8-এর মানের, অর্থাৎ ওই ক্লাস 8 সমমানের কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। তো এরকম নর্মাল প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, মনে রাখবে। ৭ নম্বর প্রশ্ন হলো, ধরিত্রী দিবস পালিত হয় ৫ই জুন, ২২শে এপ্রিল, ১৬ই সেপ্টেম্বর, ১২ই মে। ৭ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ২২শে এপ্রিল। ৮ নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গের অবস্থিত নয়? গরুমারা, মানস, সুন্দরবন, চাপামারি। তো ৮ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মানস। তো এই মানস বাদে আরগুলো কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত, অর্থাৎ পশ্চিমবঙ্গের সংরক্ষিত বনভূমিতে অবস্থিত, মনে রাখবেন। ৯ নম্বর প্রশ্ন হলো, ঝুম হলো একটি লোকনৃত্য, একটি নদীর নাম, একটি উপজাতি, একটি চাষের পদ্ধতি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি কিন্তু একাধিক পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। তো ৯ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, একটি চাষের পদ্ধতি। তাহলে ঝুম কি হলো, ঝুম কিন্তু পাহাড় কেটে চাষ করা হয়, মনে রাখবেন। তো এটি কিন্তু একটি চাষের পদ্ধতি। ১০ নম্বর প্রশ্ন হলো, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ।
10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মহারাষ্ট্রে। তো এই যে ইলোরা গুহা এটা কিন্তু বিখ্যাত একটি দর্শনীয় স্থান। তো এই ইলোরা গুহা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। 11 নম্বর প্রশ্ন হলো মানবদেহের কোষে থাকে 44টি ক্রোমোজোম, 48টি ক্রোমোজোম, 46টি ক্রোমোজোম, 23টি ক্রোমোজোম। তো 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 46টা ক্রোমোজোম, মনে রাখবেন। 12 নম্বর প্রশ্ন হলো আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন এক্স রশ্মি, ডিজেল ইঞ্জিন, ডিনামাইট, ডায়নামো। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডিনামাইট। 13 নম্বর প্রশ্ন হলো ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত রাশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, ব্রাজিল। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আফ্রিকা। তাহলে এই যে ভিক্টোরিয়া জলপ্রপাতটি কোথায় অবস্থিত মনে রাখবেন, আফ্রিকাতে অবস্থিত। 14 নম্বর প্রশ্ন হলো যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি হলো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, নাইট্রোজেন। এই যে নাইট্রোজেন গ্যাসটি কিন্তু সর্বাধিক মাত্রায় বায়ুতে পাওয়া যায়, মনে রাখবেন। 15 নম্বর প্রশ্ন হলো সিএনজি এর অর্থ হলো কনভার্টেড ন্যাচারাল গ্যাস, কন্ডিউসড ন্যাচারাল গ্যাস, কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তো 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 16 নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। 16 নম্বর প্রশ্ন হলো ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী অর্থাৎ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যেটা ICBM হলো আকাশ, পৃথ্বী 3, অগ্নি 5, ব্রহ্মস। তো 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অগ্নি 5। তো এই অগ্নি 5 কিন্তু এটি একটি মিসাইলের নাম। তো এইখানে বলা হয়েছে ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, তার নাম কি, অগ্নি 5, মনে রাখবেন। 17 নম্বর প্রশ্ন হলো নাসার মহাকাশযান যেটির বৃহস্পতির 4 ধারে প্রদক্ষিণ করেছে তার নাম কি, গ্যালিলিও, ইউরোপা, জুনো, ডন। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, জুনো। 18 নম্বর প্রশ্ন হলো আগস্ট 13, 2014 সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছে তা হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফারিং ইন্ডিয়া আয়োগ। অপশান বিতে বলা হয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, অপশান সিতে বলা হয়েছে ফিনান্স কমিশন, অপশান ডিতে বলা হয়েছে CAG। তো 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফারিং ইন্ডিয়া আয়োগ। তাহলে আগস্ট মাসে 2014 সালে 13 আগস্ট মাসে 14 সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থাটি স্থাপিত হয়েছিল তার নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফারিং ইন্ডিয়া আয়োগ, মনে রাখবেন। 19 নম্বর প্রশ্ন হলো 2026 নভেম্বর 2014 সালে 18তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ইসলামাবাদ, কাঠমান্ডুতে, ঢাকায়, কলম্বোয়। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কাঠমান্ডুতে। তাহলে যদি প্রশ্ন আসে 2026 নভেম্বর 2014 সালে 18তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোন দেশে বা কোথায়, মনে রাখবেন কাঠমান্ডুতে। 20 নম্বর প্রশ্ন হলো সর্বশেষে গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি, অর্থাৎ সর্বশেষ গঠিত ভারতের রাজ্যটির নাম কি। তোমরা একেবারে জানো এটা পাতি কোশ্চেন, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা। তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তেলেঙ্গানা। 21 নম্বর প্রশ্ন হলো তো 21 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, তো 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাজার ফেডারার যে খেলার সাথে যুক্ত তা হলো ব্যাডমিন্টন, হকি, টেনিস, ফুটবল। তো 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, টেনিস। তো এই যে রাজার ফেডারার ইনি কিন্তু পুরুষ প্রার্থী, ঠিক আছে, যে বিখ্যাত একটি প্লেয়ার। তো এই টেনিস খেলার সাথে কিন্তু এই রাজার ফেডারার যুক্ত, মনে রাখবেন।
22 নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? নিলস বোর, হাইজেনবার্গ, আইনস্টাইন, মাদাম কুরি। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আইনস্টাইন। তাহলে এই নিম্নলিখিত ব্যক্তিদের অর্থাৎ বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? মনে রাখবেন আইনস্টাইন। ক্লিয়ার? 23 নম্বর প্রশ্ন হলো 23 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে মৈত্রী এক্সপ্রেস 2 কোন দুটি জায়গার মধ্য দিয়ে চলবে? কলকাতা টু ঢাকা, কলকাতা টু খুলনা, কলকাতা টু বরিশাল, কলকাতা টু রাজশাহী। তো 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কলকাতা টু ঢাকা। তাহলে এই যে মৈত্রী এক্সপ্রেস যায়, এই এক্সপ্রেসটি কিন্তু কলকাতা টু ঢাকার মধ্য দিয়ে চলবে। ক্লিয়ার? 24 নম্বর প্রশ্ন হলো তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল যে সালে, তা হলো 2011, 2012, 2013, 2014। তো এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 2014 সালে কিন্তু এই তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়। এটি কিন্তু নতুন রাজ্য হিসেবে পরিচিত, মনে রাখবেন। 25 নম্বর প্রশ্ন হলো ভারতীয় জাতি পক্ষী হলো ঈগল, কাক, ময়ূর। এটা তো তোমরা সকলেই জানো, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ময়ূর। এবার সরাসরি দেখে নেব 26 নম্বর প্রশ্ন। তো 26 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন? বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, গোপীনাথ বরদলাই, মদন মোহন মালব্য। তো এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বল্লভভাই প্যাটেল। তো এই বল্লভভাই প্যাটেল কিন্তু 2014 সালে মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন, মনে রাখবেন। 27 নম্বর প্রশ্ন হলো কোনটি দেশের ক্রয়োদশতম মুখ্য বন্দর হতে চলছে? পোর্ট ব্লেয়ার, পারাদ্বীপ, এনআইএম, কোচি। 27 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পারাদ্বীপ। 28 নম্বর প্রশ্ন হলো আনন্দ মঠ গ্রন্থের লেখক হলেন মধুসূদন দত্ত, স্বামী বিবেকানন্দ, নবীনচন্দ্র সেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 28 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 29 নম্বর প্রশ্ন হলো এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে? ইউএসএ, কানাডা, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া। 29 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অস্ট্রেলিয়া। 30 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, মহেঞ্জোদড়ো ধ্বংসে কে আবিষ্কার করেন? জন মার্শাল, দয়ারাম সাহনি, রাখালদাস ব্যানার্জি, বিবি লাল। তো এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।